হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস শুরু করছি। পর্ব 1, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টারটি থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য। প্রথম পর্ব এই চ্যাপ্টারের। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের পর্ব ধরে ধরে করাবো, একদম তোমাদের টিউশন যেভাবে তোমরা অফলাইনে টিউশনই করো সেই টিউশনের মতো করে করাবো। আর একটা কথা মাথায় রাখি, তোমরা যদি আমার ক্লাসগুলোকে করো তোমাদের কোনো টিউশন মাস্টার লাগবে না। স্রেফ তার যাদের তোমরা মনে করবে যদি পড়তে চাও, তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো, এনাফ, যথেষ্ট। ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11-এর, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার। অতএব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, মাধ্যমিক যারা দিয়েছো তারা মনে করছো যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বে, তাদের জন্য এই ক্লাসটি এখন থেকে শুরু করতে হবে, কারণ এখন থেকে শুরু না করলে কিন্তু তোমরা পরে বিপদে পড়বে। আর অবশ্যই আমি খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যেই আমি কিন্তু তোমাদের একটা রুটিন দিয়ে দেবো, একদম ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, ক্লাস 12 থার্ড সেমিস্টার কীভাবে ক্লাস হবে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কিন্তু অবশ্যই মাধ্যমিক যারা দেবে 2026 সালে, আমি মাধ্যমিকের ভিডিও আনছি না, কারণ আমি মাধ্যমিকে প্রচুর ক্লাস করিয়েছি। সেইগুলোকে তোমরা যারা মাধ্যমিকে আর কি ফার্স্ট ইউনিট টেস্ট দেবে তারা অবশ্যই ভালো দেবে আশা করি। আর অবশ্যই আমার পুরনো ভিডিওগুলো তোমরা দেখতে থাকো শর্ট প্রশ্নের জন্য। এমনকি আমি কিন্তু তোমাদের বড় কোশ্চেনও ভূগোলের কিছু দিয়েছি, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। আমাদের প্রথম ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার যেটা আছে, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এখান থেকে শর্ট প্রশ্ন পর্ব 1। চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন বলছি, পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর অ্যারিস্টটল। দ্বিতীয় প্রশ্ন, পলিটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর গ্রিক শব্দ পলিস থেকে। পরের প্রশ্ন দেখো, পলিস শব্দটির অর্থ কী? উত্তর নগররাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন বলছে, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর গ্রাহাম ওয়ালাস। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কার লেখা? উত্তর ওয়াল্টার লিপম্যান। 6 নম্বর প্রশ্ন দেখো, নিউ অ্যাসপেক্ট অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর চার্লস মেরিয়াম। ইন ডিফেন্স অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর বার্নার্ড ক্রিক। দ্য নেচার অফ পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর JDB মিলার। পরের প্রশ্ন দেখো, দ্য প্রিন্স গ্রন্থটি কার লেখা? উত্তর নিকোলো মেকিয়াভেলি। 10 নম্বর প্রশ্ন দেখো, লিভিয়াথান গ্রন্থটি কার লেখা? টমাস হবস। এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক গ্রন্থের নাম তোমাদেরকে পড়তে হবে, সুতরাং প্রত্যেকটা গ্রন্থের নাম কিন্তু তোমরা একটু খুব ভালো করে এক জায়গায় নোট করে পড়তে থাকো, ঠিক আছে। ক্লাস 11 এখন থেকে যদি তোমরা প্রস্তুতি না নাও তাহলে কিন্তু তোমাদের খুব সমস্যা হবে। 40-এ 40 পেতেই হবে, সেই মানসিকতা সেই মেন্টালিটি নিয়ে তোমাদেরকেই পড়তে হবে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 40টা MCQ, ঠিক আছে। চলো শুরু করি, ক্লাস কন্টিনিউ করছি ক্লাসটি। তারপরে প্রশ্ন দেখো, বলছে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, উক্তিটি কার? উত্তর ব্লুমসলি। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে কেন্দ্র করে, উক্তিটি কার? গার্নার। 13 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান, উক্তিটি কার? বার্জেস। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের তত্ত্ব ও গতি প্রকৃতির ব্যাখ্যা দেয়, উক্তিটি কার? উত্তর চেলিনেক। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয় সরকার, উক্তিটি কার? সিলি। রাজনীতির পীঠস্থান কোথায়? উত্তর প্রাচীন গ্রিস। দ্য রিপাবলিক গ্রন্থটি কার লেখা? উত্তর গ্রিক দার্শনিক প্লেটো। তারপর প্রশ্ন দেখো, দ্য স্টেটসম্যান দ্য লস গ্রন্থ দুটির লেখককে? উত্তর প্লেটো। অ্যারিস্টটল কার শিষ্য ছিলেন? উত্তর হয়ে যাবে প্লেটো। পলিটিক্স গ্রন্থটি কার? উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, কাকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়? উত্তর অ্যারিস্টটলকে। তারপরে প্রশ্ন দেখো, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে চিহ্নিত, আর কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে চিহ্নিত করেছেন? উত্তর হয়ে যাবে রাষ্ট্রবিজ্ঞানী ম্যাক্সি। তো এই প্রথম চ্যাপ্টার থেকে 22টি প্রশ্ন। এখনও অনেক প্রশ্ন আছে, সেগুলো আমি পর্ব 2, পর্ব 3, পর্ব 4 আকারে নিয়ে আসবো। এক একটা পর্বে তোমরা যথেষ্ট 25টা 30টা করে যদি 3-4 মিনিটের ভিডিওয়ে তোমরা যদি 25টা 30টা করে যদি শর্ট প্রশ্ন এখন থেকে MCQ করতে থাকো, আমি আশা করি তোমরা অবশ্যই এইভাবে পড়লে তোমাদের রেজাল্ট ভালো হবে। 40-এ 40 পেতেই হবে। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু তোমাদের এই যে ক্লাসটা দিচ্ছি, এটা যারা টিউশনি হয়তো পড়তে পারছো না অর্থের অভাবে, তারা যদি আমার এই ক্লাসটা অবশ্যই দেখতে পাও, তাহলে অবশ্যই কিন্তু দেখতে পারো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই উপকৃত হবে, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। একটু বেশি করে শেয়ার করে দাও, প্লিজ একটু বেশি করে শেয়ার করে দাও। তো তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।